চেয়ারে বসে আরেক চেয়ারে পা রেখে কথা বলেন ঠিক কিনা? গোটা বাংলাদেশের সংসদ ভবন নিয়ে গবেষণা করার দায়িত্ব তোমাকে কেউ দেয় নাই, ঠিক কিনা? কথা বলেন। তুমি স্টুডেন্টের মতো থাকো। এই বাবা মাদের অবহেলা, বাবা মারা বর্তমানে সন্তানকে নৈতিকতা না শিখিয়ে মারামারি শেখায়। তোর চাচার ওদিকে আমার একটু জায়গা ঢুকে গেছে, তোর ফুফুর ওটা দখল করে নিস, এদিকে রাস্তা দিয়ে এই জায়গাটা আমাদের, ওই আম গাছটা আমাদের, ওই বট গাছটা আমাদের। এমন আলোচনা সন্তানের সামনে করে যাতে সন্তান প্রতিশোধ পরায়ণ হয়, সন্তান মারমুখী হয়। অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগি, তাবেঈন, তবে তাবেঈন, আউলিয়ায়ে কেরামের জিন্দেগি আপনি দেখেন, সন্তানকে 50 কানি জমি দেওয়ার চেয়েও দামি সম্পদ হলো সন্তানকে নৈতিকতা, আদব, আখলাক শিক্ষা দেওয়া, ঠিক কিনা? কথা বলেন। হুজুর কিভাবে জানলেন? শোনেন, সূরা কাহাফ, হযরতে খাজা খিজিরের ঘটনা। ওনাতে কষ্ট না হলো বাজি। সূরা কাহাফের আয়াত, ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে সেই দেয়ালের নিচে তাদের জন্য সম্পদ ছিল। বলেন, সেই দেয়ালের নিচে তাদের জন্য সম্পদ। ওয়া কানা আবুহুমা সালিহান, কারণ তাদের বাবা ছিল নেককার। সবাই সুবহানাল্লাহ জোরে হন্নাবাজি। তাদের বাবা ছিল, তো কাদের বাবা? কিসের সম্পদ? কোন দেওয়াল? সুবহানাল্লাহ পড়ে। হযরতে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম, এই দুজনের সফরের ওয়াজ আপনারা বহুবার শুনেছেন জীবনে। সেখানে লাস্ট স্টেপে গিয়ে হাজা খিজির প্রথমে একটা নৌকা ফুটা করে দিয়েছিলেন, পরে একটা বাচ্চা মেরে ফেলেছিলেন। সর্বশেষ একটা এলাকায় গেছেন, সেখানে গিয়ে এলাকাবাসীকে বলেছেন আমাদেরকে একটু মেহমানদারি করেন, খুব খিদা লাগছে। কিন্তু এলাকার মানুষ বলে এখানে কোনো মেহমানদারি নাই, চলে যান। এরকম অপমান করার পরেও খাজা খিজির আলাইহিস সালাম ওই এলাকার একটা দেওয়াল, বিল্ডিং এর বাড়ির দেওয়াল মাটিতে পড়ে আছে, উনি কষ্ট করে সেটা সোজা করে দিছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পুরো গরম, এরা একটু ফানি দেয় নাই আমাদের, আপনি এদের দেওয়াল তুলে দিচ্ছেন। আচ্ছা ভাই, দেওয়াল তোলার বিনিময়ে হলো কিছু দিত, তাও তো দিচ্ছে না। ওরা বলতে দেওয়াল তুলছে না রে, কোনো কিছু দিব না। জান, কোরআন বলছে এই দেওয়ালের রহস্য কি? ও ভাই সুবহানাল্লাহ হন্নাবাজি। আরো জোরে। আমি আপনাদেরকে হাসাইতে পারতেছি না, কাঁদাইতেও পারতেছি না, কারণ আমারে যে বিষয় দিছেন এগুলো নিয়ে 24 ঘন্টা আমার ওয়াজ, সারা বছর সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার বক্তব্য যুবকদেরকে নিয়ে। তাই আমাকে নতুন কিছু তো বলতে হয়, কারণ মিডিয়ার সামনে। এখন ওই দেয়ালের নিচে কি? ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা। ওই দেয়ালের নিচে দুই এতিমের জন্য সম্পদ রাখা। কয় এতিম? ওই এলাকায় দুইটা এতিম সন্তান ছিল, যাদের বাপ ওই দেয়ালের নিচে সন্তানদের জন্য একটা সম্পদ রেখে গেছে। এখন দেয়ালটা যখন পড়ে গেছে, মাটি আস্তে আস্তে ওপেন হয়ে যাচ্ছে, ভিতর থেকে সম্পদটা বের হয়ে যাচ্ছে। তো খাজা খিজির দেখলেন যে এই বাচ্চাগুলো এখনো ছোট, এই সম্পদ যদি ওপেন হয়ে যায়, এলাকার মানুষ কেউ নিয়ে যায়, কোন চোর ডাকাতের কবলে পড়ে, ওই বাচ্চাগুলো এত দামি সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাবে। তাই খাজা খিজির ওনার বেলায়েতের দৃষ্টিতে দেখে ওই দেয়াল সোজা করে দিয়েছেন, যাতে ওরা বড় হওয়া পর্যন্ত সম্পদটা সালামত থাকে।
ওয়া কানা আবুহুমা সালিহান, বাপ যদি নেককার হয়, যেই সম্পদ রেখে গেছে তার ভিতরে নেককারের আলামত থাকবে।